আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, সভাপতি প্রতিষ্ঠাতা ও পরিচালক রায়হান আহমদ একাডেমি। আজকে আপনাদের সামনে আলোচনা করব, ভাষণ দিব মহান আল্লাহর বাণী পবিত্র কোরআন এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল কোরআন হতে। আমি এখন আলোচনা করব কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ। আরিফ আজাদ কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ। এই গ্রন্থটি অধ্যয়ন করলে আপনারা কোরআন এবং মহান আল্লাহর বাণী কোরআন এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস মোতাবেক আপনাদের জীবন পরিচালনা করতে পারবেন। তারপরে আপনারা আপনাদের এই বিশ্বে সত্য নেই শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। আমাদের বিশ্বে সত্য নেই শান্তি অহিংসা মৈত্রী কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের রবের, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি দান করে চলেছেন অবারিত নিয়মিত আর তার অফুরন্ত ভাণ্ডার থেকে। দরুদ এবং সালাম প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসমানি আলোয় যিনি আলোকিত করেছেন গোটা সৃষ্টিলোক, যিনি বহন করেছেন নূর এবং তাতে সমুজ্জ্বল হয়েছে অন্ধকারে ঢেকে থাকা হৃদয়গুলো। আজ থেকে 1450 বছর আগে রমাদান মাসের এক নিশ্চুপ নিশুতি রাতে হেরাগুয়ায় জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন কোরআন। অন্ধকার প্রকোষ্ঠ থেকে সেই আলোর ফোয়ারা ছুটেছিল, সেই একই গতি একই তেজ আর শক্তিতে আজও বহমান। অন্ধকারে নিমজ্জিত একটা সভ্যতা পেল ঐশী আলোর ছোঁয়া, গোটা মানব সভ্যতা পেল একটা আসমানি জীবনবিধান। সেই জীবনবিধান সত্যের সারথি, আর সকল মিথ্যা আর অসত্যের প্রতি সেটা ছিল এক অনন্ত লড়াইয়ের ইশতেহার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন যদি পাহাড়ের উপর নাজিল হতো তাহলে পাহাড় ধসে পড়তো, এতটাই তেজ আর শক্তি কোরআনের কথাগুলো ধারণ করে। কিন্তু কি আশ্চর্য ঘটনা দেখুন, সেই কোরআনকে মানুষের হৃদয় কত অবলীলায় ধারণ করতে পারে। মহান রবের কি অনুগ্রহ এবং সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে জীবন বিধান হিসেবে, জীবনের সকল অনুষঙ্গ আর অনুঘটকের জন্য কোরআন পেশ করে এক অনুপম প্রস্তাব। কোরআন বাতলে দেই অনন্তের পথ। কিন্তু দুঃখজনক হলে সত্য যে কোরআন একদা ঘুরিয়ে দিয়েছিল পৃথিবীর মোড়, বিশ্বের মোড়, যার সংবিশ্বাসে আমূল বদলে গিয়েছিল ধ্বংসের তার প্রান্তে থাকা একটা আস্ত সভ্যতা। সেই কোরআন আজ আমাদের বুক সেলফে কী দারুণ অবহেলা আর অযত্নে পড়ে থাকে। জীবনের পড়তে পড়তে আমাদের সাথী হবে, এই উদ্দেশ্যে নাজিল হয়েছিল কোরআন। কিন্তু আজ আমাদের জীবনের সাথীর কোনো অভাব না হলে কোরআনকে দেওয়ার মতো সময়ের অভাব, বড্ড অভাব। কোরআন মহান আল্লাহর বাণী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছিল 23 বছরে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরে মহান কোরআন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা বিশ্বে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। হজরত মোহাম্মদ, আমরা যদি হজরত পবিত্র আল্লাহর বাণী এবং কোরআন এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রন্থ পড়ি, হাদিস পড়ি, তাহলে আমরা আমাদের বিশ্বে সত্য নেই শান্তি প্রতিষ্ঠা করতে পারবো।